সরকার সময়সীমা বেঁধে দেয় অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে হঠাৎ করে দেখা দেয় অস্থিরতা। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে বিপুল সংখ্যক ফোন বাজারে আটকে যাবে, এতে ক্ষতিও হবে কোটি কোটি টাকা। মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনের পর আলোচনার মাধ্যমে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ কতটা বাড়ছে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ও রাজস্ব উভয় ক্ষেত্রেই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। চোরাই পথে আসা হ্যান্ডসেটের সংখ্যা বাড়তে থাকায় সরকার কয়েক বছর আগে থেকেই মোবাইল শনাক্তকরণ ব্যবস্থা আধুনিক করার উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় NEIR চালুর ঘোষণা আসে, যাতে বৈধ অবৈধ ফোন আলাদা করে নেটওয়ার্ক সুরক্ষিত রাখা যায়। বাজারের অস্থিরতা ও ব্যবসায়ীদের আশঙ্কা দূর করতেই সরকার এবার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 মার্চ পর্যন্ত সকল অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ পাবেন গ্রাহক ও ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর থেকেই দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR, যার মাধ্যমে অবৈধ বা চোরাই মোবাইল শনাক্তকরণ ও নেটওয়ার্কে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCBর সঙ্গে গত 3 দিন ধরে ধারাবাহিক আলোচনার পর ব্যবসায়ীদের দাবি বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলেছিলেন, বাজারে থাকা বিপুল সংখ্যক অনিবন্ধিত ফোন অল্প সময়ের মধ্যে নিবন্ধন করা সম্ভব নয়। তাদের যুক্তিকে গুরুত্ব দিয়ে 16 ডিসেম্বরের সময়সীমা বাড়িয়ে 15 মার্চ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই। কত পুরনো ও কোন কোন মডেলের ফোন আমদানি করা যাবে তা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। তবে আমদানি করতে হলে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুল্ক কাঠামো পুনর্বিন্যাসে যাতে ব্যবসায়ীদের ক্ষতি না হয়, সেজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার দায়িত্ব পালন করবে। আমদানিকারক ও উৎপাদনকারীদের একসঙ্গে বসে সরকারের কাছে যৌথভাবে লিখিত প্রস্তাব পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনে থাকা মোবাইল ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকার এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, সময়সীমা বাড়িয়ে ব্যবসায়ীদের দাবির প্রতি সম্মান দেখিয়েছে সরকার। তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার যে কোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।